আমাদের হিন্দু সমাজের সবথেকে বড় সমস্যা হলো নিজেদের ধর্মকে বা নিজেদের পৌরাণিক বিষয়গুলোকে সঠিকভাবে না জানা। এর ফলে কি হয়, যখনই কোনো অসাধু ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে তখন আমরা হয় বিব্রত হয়ে পড়ি বা কোনো রকম উত্তর দিতে পারি না। কিন্তু সত্যি কথা বলতে কি, সঠিক উত্তর যদি আমাদের জানা থাকে বা বিষয়বস্তু সম্পর্কে যদি সম্যক ধারণা থাকে, তাহলে খুব সহজে কিন্তু আমরা অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি। ঠিক এই রকমই একটি বিব্রতকর প্রশ্ন হচ্ছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন নারীকে বিয়ে করেছিলেন। ভাবুন একবার, 16,108 জন মহিলাকে বিয়ে করা কিন্তু চারটিখানি কথা নয়। এবং যারা এই প্রসঙ্গে প্রশ্ন তোলে তারা ঠিক কোন বিষয়টা আপনার দিকে ইঙ্গিত করে সেটা কিন্তু বুঝতে পারা কোনো অসুবিধার কিছু নয়। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের দিকে আঙুল তোলাটাই কিন্তু যারা প্রশ্ন করছে তাদের মূল উদ্দেশ্য, এবং তার সাথে সাথে তারা অপমান করছে আমাদের এই হিন্দু ধর্মকে। আর সাম্প্রতিককালে বিভিন্ন রাজনৈতিক কারণে বা সামাজিক বিভিন্ন কারণে কিন্তু এই প্রসঙ্গগুলো বারবার উঠে আসছে। হয়তো আপনারাও এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আরে দেখ না, তোদের স্বয়ং শ্রীকৃষ্ণই তো 16,108টা বিয়ে করেছে, তাহলে কি উত্তর দিবি? এরকম প্রশ্নের সমস্যা কিন্তু আপনিও সম্মুখীন হয়েছেন। চলুন আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। কিন্তু আমাদের যদি এই 16,108 এই সংখ্যাটা সঠিক তথ্য জানা থাকে বা মর্ম জানা থাকে, তাহলে কিন্তু খুব সহজেই এই রকম প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দিতে পারবো। চলুন আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করে জানিয়ে দেব। মূল আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যদি আপনারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে ভবিষ্যতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো নতুন তথ্য আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুল করবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখাবেন। চলুন এবার মূল আলোচনার ভিতরে ঢোকা যাক। আপনারা সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টভার্যা অর্থাৎ মূল 8 জন স্ত্রী বা রানী, এরা হলেন রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, মিত্রবিন্দা, নাগ্নজিতি, ভদ্রা, লক্ষণা এবং কালিন্দী। অর্থাৎ 16,108 যেটা প্রচারে হয়ে থাকে, তার থেকে যদি এই 8 জনকে বাদ দেওয়া হয় তাহলেও পড়ে থাকছে 16,100। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো এই 16,100 সংখ্যাটি কিভাবে এলো, বা এই 16,100 স্ত্রী এই সংখ্যাটা আমরা কিভাবে বুঝব। শ্রীকৃষ্ণ ছাড়া এই ঘটনার সাথে জড়িয়ে আছেন আরো দুটো চরিত্র। এক হচ্ছেন ওনার স্ত্রী সত্যভামা এবং আর নরকাসুর। সত্যভামা এবং নরকাসুর সম্পর্কে যদি সংক্ষেপে না বলি তাহলে বিষয়টা আপনারা ঠিক বুঝতে পারবেন না। চলুন সত্যভামা দিয়ে শুরু করা যাক। সত্যভামার পিতা ছিলেন সত্রাজিৎ এবং তিনি সূর্যের উপাসক ছিলেন, এবং সূর্যদেবের কাছ থেকে উনি উপহার পেয়েছিলেন শ্যামন্তক রত্ন। কালক্রমে এই শ্যামন্তক রত্ন সত্রাজিতের ভাই প্রসেনজিতের কাছে এলো এবং তারপরে কালক্রমে জাম্ববানের কাছে। শ্রীকৃষ্ণ জাম্ববানকে পরাস্ত করে উদ্ধার করেন সেই শ্যামন্তক রত্ন। জাম্ববান তার নিজের মেয়ে জাম্ববতীর সাথে শ্রীকৃষ্ণের বিয়ে দেন। এরপরে দ্বারকায় ফিরে এসে শ্রীকৃষ্ণ সত্রাজিৎকে ডেকে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন সত্রাজিৎ সবকিছু শুনে যৎপরণাস্তি কিন্তু লজ্জিত হয়ে পড়লেন এবং তারপরে নিজের মেয়ে সত্যভামার সাথে বিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের। ঘটনাচক্রে জানিয়ে রাখি, এই সত্যভামা ছিলেন ভূমিদেবীর অংশ বা অবতার। তাহলে এবারে চলুন আমরা নরকাসুর বিষয়টা একটু সংক্ষেপে জেনে নিই। মহাভারত এবং ভাগবত পুরাণ অনুসারে প্রাগজ্যোতিষপুরের রাজা ছিলেন এই নরকাসুর। অত্যাচারী এই রাজা ভগবান বিষ্ণুর কাছ থেকে বর পেয়ে অপরাজেয় হয়ে উঠেছিলেন। এই নরকাসুর ছিলেন ভূমিদেবী এবং মহর্ষি কাশ্যপের পুত্র। দেবতা, ঋষি ও সাধারণ মানুষদের উপর উনি চরম অত্যাচার করতেন। পুরাণ অনুসারে নরকাসুর যখন দেবতা ও সাধুদের উপর অত্যাচার শুরু করলেন তখন ভূমিদেবী নিজেই তাকে অভিশাপ দেন যে একদিন তার হাতেই তিনি মৃত্যুবরণ করবেন। নরকাসুর ছিলেন ভূমিদেবীর পুত্র।
ভগবান বিষ্ণুর আশীর্বাদ অনুযায়ী তিনি কেবল তার মায়ের হাতেই বধ হবেন, কিন্তু কোনো মা কি তার নিজের সন্তানকে হত্যা করবেন? তাই এই বর কার্যকর করতে ভূমি দেবী সত্যভামা রূপে জন্ম নিলেন এই ধরাধামে। নরকাসুর স্বর্গ থেকে অনেক দেবকন্যা ও অপ্সরাদের অপহরণ করে নিজের বন্দিশালায় কিন্তু রেখেছিলেন। নরকাসুরের এই অত্যাচার রুখতে দেবতারা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। এরপর শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে সঙ্গে নিয়ে নরকাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। সত্যভামা এই যুদ্ধে এক বিশেষ ভূমিকা পালন করেন, কারণ নরকাসুরকে পরাজিত করার জন্য একমাত্র ভূমি দেবীর অর্থাৎ ভূগর্ভা বা পৃথিবী দেবীর অভিশাপ কিন্তু কার্যকর ছিল। সত্যভামাকে ভূমি দেবীর অবতার বলা হয়, ফলে তার উপস্থিতিতে শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেন। এবার শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করলেন, তখন নরকাসুরের বন্দিনী 16,100 জন যে রাজকন্যা ছিলেন, যাদের নরকাসুর বিভিন্ন রাজ্য থেকে অপহরণ করে তার প্রাসাদে বন্দি করে রেখেছিলেন, তখন একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। এই নারীরা তখন দাবি করলে যে হয় শ্রীকৃষ্ণ তাদেরকে বিয়ে করবে, না হলে তারা সমবেতভাবে আত্মহত্যা করবে। অবশ্যই এর পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে এবং কারণগুলো কিন্তু ভীষণভাবে যুক্তিসঙ্গত। চলুন সেই কারণগুলো একটু আমরা জেনে নিই। 1 নম্বর কারণ, সমাজ তাদেরকে গ্রহণ করবে না। প্রাচীন সমাজ ব্যবস্থায় একজন নারী যদি অপহৃত বা অন্যের হাতে বন্দী হয়ে থাকতেন, তাহলে সমাজ তাদের গ্রহণ করতে চাইতো না। তখনকার সমাজের নিয়ম অনুসারে তারা তাদের পরিবারে বা সমাজে ফিরে গেলেও অপমানিত ও পরিত্যক্ত হতেন। এর ফলে তারা সামাজিকভাবে অপবিত্র বলে বিবেচিত হতেন এবং তার ফলে তাদের আর বিয়ে হওয়ার সম্ভাবনা থাকতো না। 2 নম্বর কারণ কি হচ্ছে, তারা আত্মহত্যার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? এই রাজকন্যারা তখন বুঝতে পারেন যে সমাজ তাদের অপহৃত নারী হিসাবে কলঙ্কিত বলে গণ্য করবে এবং তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই তারা মনে করেন যদি শ্রীকৃষ্ণ তাদেরকে গ্রহণ না করেন, তাহলে সমাজের লাঞ্ছনা এড়ানোর জন্য আত্মহত্যা করাই কিন্তু তাদের পক্ষে শ্রেয়। 3 নম্বর যদি কারণ আমরা আলোচনা করি, তাহলে হচ্ছে শ্রীকৃষ্ণের করুণা ও দায়িত্ববোধ। শ্রীকৃষ্ণ কিন্তু শুধুমাত্র একজন রাজা বা যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার এবং ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছিলেন। তিনি তখন উপলব্ধি করলেন যে যদি এই নারীদের শুধুমাত্র রক্ষা করা হয়, তাহলে তার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না, বরং তাদেরকে তাদের সামাজিক মর্যাদাও ফিরিয়ে দেওয়াটা কিন্তু আশু প্রয়োজন। তাই শ্রীকৃষ্ণ তাদের কল্যাণের জন্য তাদেরকে বিবাহ করেন, যাতে তারা সমাজে সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন। এই যে বিয়ে করা, এর কিন্তু একটা আধ্যাত্মিক ও প্রতীকী ব্যাখ্যাও কিন্তু রয়েছে। এই ঘটনা শুধু ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনী নয়, এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য, সেটা হচ্ছে ভক্ত ও ভগবানের মধ্যে সম্পর্ক। এই 16,100 নারী ভক্তদের প্রতীক, আর শ্রীকৃষ্ণ ভগবান। যখন ভক্তরা অন্যায়, দুর্ভোগ ও বন্ধনে আবদ্ধ থাকেন, তখন ভগবান তাদেরকে মুক্ত করেন এবং তাদের সাথে আত্মিক সম্পর্ক স্থাপন করেন। শ্রীকৃষ্ণ যে শুধুমাত্র তাদেরকে সামাজিক সম্মান রক্ষা করার জন্যই তাদের বিয়ে করেননি, বরং তিনি দেখিয়েছেন যে ভগবান তার শরণাপন্ন প্রত্যেককে গ্রহণ করেন এবং তাদেরকে রক্ষা করেন। এই কাহিনী ভক্তি, ন্যায়, করুণা ও ভগবানের সার্বজনীন আশ্রয়ে এক প্রতীক হয়ে আছে। তাহলে বুঝতেই পারলেন যে শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রী, এই সংখ্যাটা নিছকই একটা সংখ্যা নয়। আর স্থূল দৃষ্টিতে আমরা যেটা ভেবে থাকি যে স্বাভাবিক একটা বিয়ে হচ্ছে, সেটাও কিন্তু নয়। এটা অনেক উচ্চ স্তরের আধ্যাত্মিক স্তরের একটা বিষয়। সুতরাং আপনারা তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার বুঝে নিলেন যে এই 16,108 নারীর মহিমা। তাহলে এরপর থেকে যখনই আপনাদের এই রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে, আপনারা সরাসরি এই ব্যাখ্যাটাই দিয়ে দেবেন। নিজের ধর্মকে জানুন, নিজেদের পুরাণ, নিজেদের ইতিহাসকে জানুন, তাতে নিজেদেরই মাথা উঁচু থাকবে, সম্মান অনেকটাই বাড়বে। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা সম্পর্কে মূল্যবান মন্তব্য, এবং যদি কোনো নতুন তথ্য আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু লিখে জানান। আর যে কথাটি বললেই নয়, সেটা হচ্ছে যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। তাহলে আজ এইটুকুই থাক। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো সব দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।